নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো শোল মাছ দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে মাছের ঝোল। পুরো রান্না দেখ বন্ধুরা, দেখুন মাছটা কিরকম জ্যান্ত। এই মাছটা ও ছেলের বাবা বিলের থেকে ধরে এনেছে, দেখুন কিভাবে নড়ছে। এখন এই মাছটা কাটতে যাচ্ছি বন্ধুরা। মাছগুলো এইভাবে কেটে নিতে হয়, দেখেন কি সুন্দর জ্যান্ত, একদম জ্যান্ত, পুকুরের থেকে ধরে এনেছে। কি লাগিয়েছো মাছে? ছাই লাগিয়েছি, ছাই দিলে কাটা যাচ্ছে না, স্লিপ খাচ্ছে, হাত কেটে যাবে, জ্যান্ত না বন্ধুরা। বাড়ির দেশি মূলো, তার সাথে থাকবে নতুন আলু দিয়ে মাছের ঝোল করব। কিভাবে মাছের ঝোল রান্না করব আপনারা পুরো রান্নাটা দেখবেন। আমি মূলোটা আলুটা সুন্দর মতন কেটে নেব। এই যে এইভাবে কাটতে হয়, এই যে এইভাবে কাটতে হয়। এই যে বন্ধুরা, মূলোটা এইভাবে কেটে নেবেন। এই দেখেন কি সুন্দর কচি, এইভাবে ছুলতে হয়। এই যে একদম কচি, ভিতরে একদম পুরো সাদা। রান্না করলে খেতে যা লাগবে না, হেব্বি সুন্দর খেতে লাগবে। দেখুন কি সুন্দর, একদম কচি, একদম একদম কচি, খুব সুন্দর মূলো, বাড়ির দেশি মূলো না, হেব্বি সুন্দর। এই যে কি সুন্দর কচি একদম। এই মূলো দিয়ে মাছের ঝোল করলে, বাটা মাছ রান্না করলে, পার্শে মাছ রান্না করলে, ফ্যাসা মাছ রান্না করলে, যা দিয়ে রান্না করবেন সে দিয়েই খেতে খেতে মুখ ফিরাবে না, হেব্বি সুন্দর লাগবে। আমি তো শোল মাছ দিয়ে রান্না করব। এই যে এইভাবে কেটে নিতে, এই যে পাতলা পাতলা করে। এই যে আমার মূলো আলুটা কাটা হয়ে গেছে, এখন আমি সুন্দর মতো ধুয়ে নেব। ও মা, পাতা দিয়ে কি কিছু করা যায়? হ্যাঁ, রসুন দিয়ে, কালো জিরে দিয়ে ভাজা করে খাওয়া যায়, আবার বাটা করে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। উনুনটা ধরে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। মাছে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব, পরিমাণ মতন লবণ দিচ্ছি। এখন আমি সুন্দর মতন মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর মতন ভেজে নেব। মাছগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভাজা হবে ততই খেতে ভালো লাগবে, তরকারিতেও টেস্ট হবে সেই। দেখুন কি সুন্দর, জ্যান্ত মাছটা অনেক টাইম লাগে ভাজতে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আর মাছগুলো তুলে নেব। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি এখন কাটা মূলো আলুটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে, পরিমাণ মতন হলুদ দিয়ে, এখন আমি সুন্দর মতন ভেজে নেব। মূলোর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মা। একদম কচি মূলো না, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু। আমি এখন দিয়ে দেবো। দেখুন কি সুন্দর, একদম কচি। রান্না করলে না যা লাগবে না, হেভি লাগবে খেতে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো।
পাঁচ মিনিটের জন্য তরকারিটা এখন আমি ঢেকে দেবো। তরকারিটা জাল উঠে গেছে, এখন আমি ভাজা মাছটা দিয়ে দেবো। এখন আমি তরকারিটা সুন্দর মতন জাল করে নেব। তরকারিটা নামিয়ে এখন তরকারিটা সম্বরে দিয়ে দেবো। সম্বরা দেওয়ার জন্য এখন আমি সরষের তেলটা দিয়ে দেবো। সম্বরা দেওয়ার জন্য গোটা জিরেটা তেলের পর দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের ঝোল সম্বরে দিয়ে দেবো। সুন্দর মতন জাল করে নেব। সম্বরে দেওয়ার পর তো টেস্ট দ্বিগুণ হয়ে যায়, বলো মা? হ্যাঁ, যত জাল হবে ততই টেস্ট লাগবে। বাড়ির মূলো না দেখো একদম গলে গেছে, একদম গলে গেছে, একদম গলে গেছে, কি সুন্দর গলে গেছে, একদম গলে গেছে। বাড়ির মূলো হলে এই হচ্ছে একটা সুবিধা। হ্যাঁ, কোনো সার দিইনি তো না, দিনের সারে কি সুন্দর একদম গলে গেছে। বন্ধুরা, কেটে রাখা বিলাতি ধনেপাতাটা মাছের ঝোলে দিয়ে নামিয়ে দেবো। দেশি ধনেপাতা দিয়ে বিলাতি ধনেপাতার টেস্ট বেশি। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। বন্ধুরা, বাড়িতে এইভাবে মূলোর মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, মা আজকে রান্না করেছে শোল মাছ দিয়ে মূলো দিয়ে তরকারি। আমি তরকারিটা নিয়ে নিচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, মা দিয়ে দিয়েছে ওই যে শোল মাছ। বন্ধুরা, এই দেখুন, এই যে হচ্ছে শোল মাছ, আর তার সাথে এই যে কচি কচি মূলো, এই যে একদম কচি, দেখুন কি সুন্দর গলে গেছে। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। আর এই যে সবুজ সবুজ বিলাতি ধনেপাতা, বিলাতি ধনেপাতা কিন্তু আমাদের যে দেশি ধনেপাতা আছে তার থেকে টেস্ট বেশি। ও, আর মূলোর একটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখুন মূলোটা কেমন একদম নরম, আর মা কি সুন্দর করে কেটেছে মূলোটা। একদম জমির মূলো, দারুণ লাগছে খেতে। দেশি মূলো, কোনো সার দেওয়া হয়নি তো, তার জন্য খেতে আরো বেশি সুন্দর লাগছে। আমি ভাতটা মাখিয়ে নিচ্ছি। ভাতটা আমি মাখিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে তরকারিটা। অসাধারণ, অসাধারণ। এরকম মাছের ঝোল আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একদম সিম্পল ভাবে মাছের ঝোলটা রান্না করা হয়েছে, খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। মাছটা দেখুন কি সুন্দর টাটকা, দারুণ মাছ। মাছ দিয়ে একবার খেয়ে দেখছি। অসাধারণ। এরকম বাড়িতে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। আর দেশি মূলো কিন্তু একটা স্বাদই আলাদা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলে পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। নমস্কার বন্ধুরা।